হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ আমি চলে এসেছি। তো আজকে আমি কি দেখাবো সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি দুদিন আগে বাড়ি গিয়েছিলাম, শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তো শ্বশুরবাড়িতে গিয়ে ওখানে একটা দিন মাত্র ছিলাম, ঠিক আছে। মাঝে একটা দিন ছিলাম, তারপরে যেদিনকে গেছি সেদিনকে বিকেলবেলা থেকে রাত অবধি ছিলাম, তারপরের দিনটা পুরোটা ছিলাম, আর তারপরের দিনকে বিকেলবেলা বাড়ি চলে এসেছি। তো এইটুকু সময়ের মধ্যে যে কটা ভিডিও করেছি সেই কটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আজকে হলে সেই ভিডিওটা শেষ হবে আর কি, একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমি যেটা শেয়ার করব সেটা আমার মেজো জায়ের হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে মেজদির হোম ট্যুরটা শেয়ার করি। দেখো, এই যে রাস্তার ওপরেই মেজদির দোতলা ছাদ ঢালাই বাড়ি। তো দেখো বাড়ির নাম দেখতে পাচ্ছ কি লেখা আছে, নামটা তোমাদেরকে বলছি না, তোমরা দেখে নাও। আর এই যে বাড়িটা টোটালটা একদম অনেকটা জায়গার ওপর। কতটা জায়গা আমি তোমাদেরকে ঠিক এখন বলতে পারছি না, কারণ বাড়ি পুকুর নিয়ে একটা বিরাট বড় জায়গার মধ্যেই ঘরটা হয়েছে। তো এইটা দেখো মেজদির বাড়ির মেন গেট, ঠিক আছে। বিশাল বড় এই গেটটা, কিন্তু এই গেটটা ওরা ইউজ করে না, কেউ ইউজ করে না। এই তো রাস্তার ওপরেই একদম এই রাস্তাটা চলে যাচ্ছে, একদম আমাদের বাড়ি মানে পেরিয়ে চলে যাচ্ছে আর কি। যে এই রাস্তাটা আমরা যেখানে থাকি, আমাদের শ্বশুর বাড়িটা যেখানে, তো ওদের বাড়িটা আগে পড়বে, মেজদির বাড়িটা আগে পড়বে, তারপরে আমাদের বাড়ি যেতে হবে। তো ওরা বেরিয়ে এসে এপাশে বাড়ি করেছে, আমার শ্বশুরমশাই করে দিয়েছে। মানে একটু বাগান ছিল এটা আর কি। তো বাগানে এসে বাড়ি করে আছে, ঠিক আছে। তো ঢুকেই দেখো আমরা এই গেট দিয়ে ঢুকলাম, ভেতর দিকের গেট দিয়ে ঢুকেই একটা তুলসী মন্দির আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ধান খড় এইসব আছে, গ্রামের বাড়ি বুঝতেই পারছো। আর এইসব তো থাকবেই, গরু বাছুর, ধান চাল, পুকুর, জায়গা জমি, খামার বাড়ি, এইসব না হলে গ্রামের বাড়ি ঠিক মানায় না। তো এইগুলো সবগুলোই টোটাল আমাদের শ্বশুরবাড়িতে পেয়ে যাবে, ঠিক আছে। যা যা দেখতে যাবে গ্রামের, যা যা দেখার সব কিছু পাবে, গাছের নারকেল থেকে আরম্ভ করে ঘরের ধানের চালের ভাত থেকে আরম্ভ করে সব কিছু, ঠিক আছে। তো দেখো ঢুকেই একদম এই যে পুকুর, ঠিক আছে। তো পুকুরে এই যে আমার জায়ের মেয়েরা এখানে পুকুরের জল নিয়ে সব খেলাধুলা করছে। তো যাই হোক, এরা পুকুরেই এখনও চান টান সব করে, মনে হয় চান করবে বলে এখন তৈরি হচ্ছে। যাই হোক, আমি ভিডিও করছি। দেখো পুকুরটা কি সুন্দর, একটু পানা হয়ে গেছে, বুঝলে তো। পুকুরটা একটু পানা হয়ে গেছে, পরিষ্কার করেনি নাকি কি জানি, কারণ কিছুদিন আগে আমাদের বিরাট বড় ক্ষতি হয়ে গেছে আমাদের বাড়িতে। তো সেটার কথা তোমাদেরকে পরে বলছি, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে ভিডিওতে, কারণ এখন সময়টা খুব খারাপই যাচ্ছে, ঠিক আছে। তো এখন পুকুর টুকুর পরিষ্কার করার মতন কারণ মন মানসিকতা কারোরই ভালো নেই। আর এখানে দেখো তার পাশে এখানে আমার মেজো যা হচ্ছে কিছু নারকেল কেটে রোদ দিয়েছে, মানে রোদ ছাদে তুলে নিয়ে যাবে আর কি, কুচিয়েছে। নারকেল ভাঙিয়ে তেল বার করবে, নারকেল তেল করে রাখবে আর কি সারা বছরের জন্য। আর এই যে পাশেই একটা উনুন আছে, কাঠের উনুন, এইখানে মেজদি রান্না করে, ঠিক আছে। আর ইনি হলেন আমার মেজো যা, ঠিক আছে। তো মেজদিকে আমি ভালো করে এখন দেখাতে পারছি না, কারণ মেজদির মন মানসিকতা কিছুই ভালো নেই, ভীষণ মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবু মেজদির মন শক্ত বলে এখন কাজকর্ম সবই করছে, মানে সব কিছুর দিক দিয়ে খুব মন শক্ত বলে এখন কাজগুলো করে ভালো আছে আর কি। খুব খারাপ জিনিসের মধ্যে দিয়ে কিছুদিন আগেই আমরা খারাপ জিনিস একটা পার করে এসেছি, খারাপ মুহূর্ত, যেটা শোক আমরা কেউ এখনও ভুলে উঠতে পারিনি, কারণ মেজদা কিছুদিন আগেই মারা গেছে। তো সেই জন্য এই যে মেজদি, তো ইনি হলেন স্কুল টিচার, ঠিক আছে। তো একটা স্কুল টিচার দেখো এখানে বসে বসে জ্বালন কুচোচ্ছে। এমন কোনো কাজ নেই যে এই মানুষটা পারে না, এমন কোনো কাজ নেই। গরুর কাছ থেকে আরম্ভ করে ধান চালের পাট থেকে আরম্ভ করে জ্বালন কুচোনো থেকে আরম্ভ করে সব কিছু এখনও পর্যন্ত টোটাল উনুনেই সব রান্নাবান্না করে, গ্যাস খুব জ্বালে কম, এরকম আর কি। তুমি সারাদিনে কাজ দিয়ে শেষ করতে পারবে না, মেয়েটা সব হাসি মুখে কাজ করে। তো যাই হোক, এই যে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। ঘরে ঢুকে প্রথমেই একটা ডাইনিং স্পেস, বিরাট বড় ডাইনিং স্পেস, ঠিক আছে। ডাইনিং স্পেসটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কি বিরাট বড়, ঘুরতে ঘুরতে আমারও মাথা ঘুরে যাবে। তো দেখো এখানে খাবার টেবিল, সামনেই এই যে খাবার টেবিল, তো এই যে টেবিল, তার পাশে এই যে টিভি রাখা আছে। আর এখন এত বড় বাড়িতে থাকার মানুষ মাত্র 2 জন,
ঠিক আছে, থাকার মানুষ মাত্র 2 জন, এর বেশি আর থাকার মানুষ নেই। কারণ জায়ের এক মেয়ের বিয়ে হয়ে গেছে আর মেজদা তো কিছুদিন আগেই মারা গেল। তো যাই হোক, আমার যা আর জায়ের ছোটো মেয়ে এখন এত বড় ঘরটার মধ্যে থাকে, মানে কি বুঝতেই পারছো, দেখো বিরাট বড় বড় রুম, বিরাট বড় বড় রুম। ঠিক আছে, তো এই যে দালানের ভেতর দিয়ে চলে এলাম। এখানে একটা বড় রুম দেখতে পাচ্ছ, খাট আছে, এইখানে ঠাকুর আছে। ঠিক আছে, এই ঘরটাতেই ঠাকুরের পুজো হয় আর কি, মেজদি ঠাকুরের পুজো করে। তো ঠাকুরের সিংহাসন, ঠাকুর এগুলো সব আছে। আর এখানে বাচ্চাটার বই টইগুলো সব রাখা আছে। ঠিক আছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, তারপরে একটা আলমারি আছে। এই আলমারিটা অনেক পুরনো আলমারি, মেজদির বিয়ের আলমারি মনে হয় এটা, কারণ আমার বিয়ের পর থেকেই দেখছি আলমারিটা। আর এখানে একটা শোকেস আছে। আর এই শোকেসে দেখো, এই একটা ফ্রেমে 4 জনের ছবি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এটা আমার যা, ভাসুর আর তাদের 2 মেয়ের ছবি। ঠিক আছে, তো এই ছবিটা সামনে এলো, এই ছবিটা দিয়ে তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, তোমরা দেখে নাও ভালো করে। তো এই ঘরটা এরকম, এই জিনিসগুলো আছে আর কি। তো চলো, এই ঘর থেকে বেরিয়ে গেলাম। তো এর পাশের ঘরটাতে তোমাদেরকে নিয়ে যাব। তো পাশের ঘরটায় এখন পড়াশোনা করে আমার জায়ের মেয়ে, ও মাধ্যমিক দেবে। আমার মেয়ের থেকে 1 সপ্তাহের বড়, আমার বড় মেয়ের থেকে 8 দিনের বড়। ঠিক আছে, তো দেখো একসঙ্গেই মাধ্যমিক দেবে আর কি। ও বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম, আমার মেয়ে ইংলিশ মিডিয়াম। আগুপিছু হবে আর কি মাধ্যমিকের তারিখটা। আর এখানে একটা আলমারি আছে, আলমারি, শোকেস আলমারি। আর এইখানে একটা ওই জামা কাপড় রাখার জন্য বাস্কেট মতন আছে। তারপরে এই পাশে, খাটের এই পাশে একটা আলনা আছে জামা কাপড় রাখার জন্য। তো এই ঘরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিলাম। আর একটা বড় খাট, ঠিক আছে, ইংলিশ খাট এটা। তো যাই হোক, এই ঘরেও এরকম, এরা এই ঘরটাতেই এখন বেশিরভাগ থাকে। তারপরে বেরিয়ে এসে দেখো, দালানের উল্টো দিকটায় এক সাইডে বাথরুম আছে। এটা বাথরুমের ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি না, একটু বাইরে থেকে দেখে নাও। আর এর পাশে একটা বেসিন, হাত ধোয়ার বেসিন, তার পাশেই একটা আছে বিরাট রান্নাঘর। বিরাট মানে বিরাট, একজন ঢুকে রান্না করলে হবে না, এখানে 10 জন ঢুকে রান্না করলে তবে ঠিক হবে, এত বড়। ঠিক আছে, তো রান্নাঘর নামেই করে রেখে দিয়েছে, কিন্তু এখানে রান্না করে না, উনুনে সব রান্না করে। শুধু হয়তো একটু চা করলে করে, নাহলে একটু দুধ গরম করলে করে, কারণ চা খাবার মানুষ তো এখন নেই আর ঘরে। তো সে থাকলে তবু চা খেত, তার জন্যই চা হতো। কিন্তু এখন এই দুধ টুধ হয়তো গরম করলো, ছানা করলো, বা আর কিছু করে না। মেজদি সব কিছু উনুনে রান্না করে, প্রচুর জ্বালন। তোমাদেরকে দেখাবো, চলো, জ্বালন দেখলে তোমরা পাগলা হয়ে যাবে। আর এই হলো রান্নাঘরের র্যাক ট্যাক সব কিছু। ঠিক আছে, আর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস, চলো। এই যে দেখতে পাচ্ছ, এই যে প্লাস্টিকের এই বস্তাটার ভেতরে না আরও উঁচু থাকে এই বস্তাটা, 1 বস্তার বেশি চাল, সারা বছরের ধান পাট করে রেখে দেয়, চাল এখানে স্টোর করে রেখে দেয়। এই চাল নিয়ে নিয়ে এরা খায়। ঠিক আছে, কেনা চাল খায় না, নিজেরা চাষ করে, আমাদের তো চাষ হয়ই, এখন তো লোক দিয়ে চাষ করানো হয়। তো মেজদি এখন ধান কিনে, ধান পাট করে চাল তৈরি করে রাখে, সেই চাল দিয়ে ভাত খায় সারা বছর। ঠিক আছে, কেনা চাল খায় না, কেনা চাল খেয়ে পোষায় না ওদের। তো তারপরে দালান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে এলাম। ওপরটা তোমাদেরকে এবার গোটাটা ঘুরিয়ে দেখাবো, নিচেটা দেখালাম, এবার ওপরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো, লাইটগুলো তার আগে জ্বালতে হবে, আগে ফটাস ফটাস করে লাইটগুলো জ্বালি, নাহলে ঘরটা বড্ড অন্ধকার লাগছে। লাইটগুলো জ্বেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, মেজদির ঘরের এই যে এটা ওপরতলাকার দালান দেখতে পাচ্ছ, একটা বিশাল বড় হল দালান, বিশাল 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 বড়। ঠিক আছে, প্রচুর বড়, প্রচুর বড়। পুরো ওপরের কার্নিশটা, সানসেটটা পুরো এবং কভার করে রাখা আছে। এই যে ওপরে একটা ঝাড়বাতি লাগানো আছে, আর এই পাশে একটা সিলিং ফ্যান লাগানো আছে। ঠিক আছে, সিলিং ফ্যান লাগানো আছে। আর এই পাশেও 2টো ঘর, এই ঘর একটা আর এই ঘর একটা, 2টো ঘর। আর এইটা হচ্ছে গিয়ে বাথরুম। ঠিক আছে, এটা হচ্ছে বাথরুম, না সরি, এটা ঠাকুর ঘর, কি বলছি তোমাদেরকে আমি। তো এটা হচ্ছে গিয়ে ঠাকুর ঘর। এই যে রাধাকৃষ্ণের ছবি, দেখো কি সুন্দর লাগছে না। তো চলো, তোমাদেরকে আগে ঠাকুর ঘরটাই দেখাই। ঠাকুর ঘরে কিন্তু ঠাকুর নেই, জ্বালন ভর্তি। আমাদের গ্রামের বাড়িতে এটাই হয়, যেখানে মানুষ মানে জ্বালন নয়, আরও এক্সট্রা স্টোর রুম বলতে পারো। এটা বিরাট বড়, আমাদের এপাশে না ঘর বিরাট বড় বড়, জায়গা প্রচুর, তো জন্য বিরাট বড় বড় আর কি। এই ঘরটাতে এখনো লাইট লাগানো হয়নি নাকি? হ্যাঁ, লাইট লাগানো হয়েছে, ধরো অনেকে লাইটটা জ্বালিয়ে।
ও লাইটের সুইচটা করে ওইদিকে। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে, দেখো আপাতত স্টোর রুমের মতন অনেক কিছু, টুলু পাম্পের মোটর, পাইপ, এটা সেটা হেনা তেনা কী কী আছে আমি অত সব কিছু জানি না, দোলনা টোলনা সব আছে। এসব একটা স্টোর রুমের মতন, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ভীষণ অন্ধকার লাগছে। তো এটা ঠাকুরঘর, আর এটা একটা রুম। ও এটা চাবি দেওয়া, দাঁড়া চাবি দেওয়া থাকছে, একটা পরে দেখাচ্ছি। মিলি চাবিটা একবার নিয়ে আয়। চাবি নেওয়া তো দুটো ঘরে খুলতে পারছি না আমি। রান্নাঘরটাকে দেখিয়ে দিই বাবা, আমি ওই দুটো ঘর তো একটু খুলে দিয়ে আমি দেখাবো। এটা হচ্ছে যে ওপরটা রান্নাঘর, এটা তো জ্বালন ভর্তি। ওপর ঘরে রান্নাঘরে দেখো জ্বালন ভর্তি, দেখো প্রচুর জ্বালন, প্রচুর জ্বালন, প্রচুর জ্বালন। মানে ক বছর ধরে যে এরা জ্বাল দেবে তার কোনো নেই ঠিক। হ্যাঁ, মার্বেলের ঘর করে, টাইলসের ঘর করে তাতে জ্বালন রেখে দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটা বিরাট বড় রান্নাঘর, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা বিরাট বড় রান্নাঘর, বিরাট। ঠিক আছে, চলো বন্ধ করে দিই। এইটা একটা বাথরুম, বাথরুমের ভেতরে আমি আর ঢুকছি না। এই যে সামনে একটা ওয়াশিং মেশিন আছে, তার পাশে এই যে কোমোড আছে, তার পাশে একটা বাংলা বসানো আছে, তারপর এই পাশে চান করার জায়গা আছে। এই ভেতরটা আমি ঢুকছি না, বাইরে থেকে তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রচুর বড়, প্রচুর বড়। চলো এর পাশে দুটো রুম খুলে দিল, দুটো রুম লিখিয়ে দিই। তা পড়তে বসে এখানে কেউ সেরকম থাকে না, তো লাইট জ্বালিয়ে। এই যে এই একটা ঘর, শুধু একটা খাট রাখা ঘরের মধ্যে, এই যে শুধু একটা খাট। আর এই যে এখানে একটা বইয়ের র্যাক আছে, ঠিক আছে, বইয়ের র্যাক আছে। এই তো এই ঘরের ফুল লুক। আর একটা পাখা লাগানো আছে। তো এসি এখনো লাগানো হয়নি, এসিটা পরে করে লাগাবে হয়তো বা নাও লাগাতে পারে, কারণ এদের এসির প্রয়োজন নেই, প্রচুর হাওয়া দেয় ঘরের মধ্যে, বিরাট বড় জানলা খিড়কি সব কিছু আছে, তো প্রচুর হাওয়া দেয়, অতটা প্রয়োজন নেই। যাদের একটা ঘর বদ্ধ ঘর সেখানে এসি ঠিক আছে, এত খোলামেলা ঘরে এসির দরকার নেই। চলো লাইট অফ করে বেরিয়ে যাই। এই ঘরটা দেখিয়ে দিলাম। বাবা কি আওয়াজ। এবার চলে যাচ্ছি এই একটা ঘর। তো এখানেও একটা খাট পাতাম, স্টিল খাট। তো এই স্টিল খাটটা আগে ওদের নিচের ঘরে পাতা ছিল, এখন এইখানে তুলে দিয়েছে। এই ঘরে নাহলে কাঠের খাট তৈরি করেছিল, কাঠের খাটটা রাখেনি, তো কাঠের খাটটা নিচে রেখে স্টিল খাটটা ওপরে তুলে দিয়েছে। দেখতে পাচ্ছ এই যে স্টিল খাট একটা। আর এখানে রয়েছে দুটো সোফা, সোফাগুলো কিন্তু খারাপ হয়ে গেছে, ঠিক আছে। সোফাগুলো নতুন কিনেছিল, কিচ্ছু ইউজ হয়নি, এমনি গুণ ধরে নষ্ট হয়ে গেছে, কাঠের সোফা, ঠিক আছে। এখানে একটা বড় জানালা, এই পাশে একটা বড় জানালা, আর এই পাশে একটা ব্যালকনি আছে, ঠিক আছে। ব্যালকনিটা এই পাশে এতটাই শক্ত খিল দেওয়া, আর চিকনিটা আমি টেনে খুলতে পারবো নাকি জানি না, দেখি, খুব শক্ত। আমি একবার চেষ্টা করেছিলাম, হয়নি, দেখি। ও না, হয়েছে। আচ্ছা ঠিক হয়েছে, দুটোই হয়েছে। যে পাশে একটা ব্যালকনি, ঠিক আছে। পাশে রাস্তা চলে গেছে।
এটা 6 মিনিটের ভিডিও হয়ে গেছে, এটা অফ করি। চলো বন্ধুরা, এই ঘরটা লাইট অফ করে এখন বেরিয়ে যাই। সব বন্ধ করে দিলাম, দরজা জানলা সব। তো চলো এখন ছাদে যাই, ছাদে যাওয়া যাক, ঠিক আছে? তো ছাদটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দিই। এই যে ছাদের দরজা, এই যে। ও, ছাদটা তো চাবি লাগিয়ে দিয়েছে। ও আচ্ছা, ছাদটা না চাবি লাগানো হয়ে রয়েছে। তো নিচ থেকে চাবিটা নিয়ে আসলাম, তো চাবিটা নিয়ে এসে ছাদের দরজাটা খুললাম, মেজদি খুলে দিল আর কি। মেজদি ওপরে এলো, ওই নারকলগুলো যেগুলো কাটা ছিল সেগুলো তুলে নিয়ে এলো রোদে দেবে বলে। আর এই যে দেখো, ছাদে উঠে এলাম। বিরাট বড় ছাদ, আমাদের যতগুলো ঘর আছে সব থেকে এই ঘরটাই বড় আর কি, বড় ছাদ হয়েছে। তো ছাদটা মনে হয় 1000 স্কোয়ার ফিটেরও বেশি, ঠিক আছে? তো মেয়েটা এখানে বিরক্তি করছে আর কি, ওকে আমি বকাবকি করছি। তো যাই হোক বন্ধুরা, গোটা বাড়িটা তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। দেখো এখানেও কত জ্বালন, কত জ্বালন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে পাশে থেকো।